জয় গুরু বন্দে পুরুষোত্তমম। নিজের ভালো সকলেই চায়, সে উদ্দেশ্যে ভালো সন্ধান করে ফেরে সর্বত্রই, কিন্তু জানে না ভালো বা মঙ্গল আসে কোন পথে। তাই কাঁচকেই কাঞ্চন ভেবে নিজে চলতে থাকি। তথাকথিত সামাজিক প্রতিষ্ঠা, বাড়ি গাড়ি তারা পরম প্রাপ্তি বলে মনে করে। এইভাবে প্রবৃত্তির আবর্তে ঘুরপাক খেতে থাকে, পরিণামে দুঃখ ভোগ করে। ইষ্টানুগ পথে আত্মবিশ্লেষণ ও আত্মনিয়ন্ত্রণ করো। অপরের মঙ্গল সাধনের মধ্যে যে প্রকৃত সুখ ও নিজ মঙ্গল নিহত, এই বোঝার ধারেই তারা ধারে না। এই বিশ্বে যা কিছু সৎ, শুভ, সুন্দর, এক কথায় সত্তাটি, তার এই মূর্ত বিগ্রহ হলেন পুরুষোত্তমম। সচিদানন্দ ঘন বিগ্রহ তিনি। অসৎ যা তার অমোঘ সায়ক। সত্তাপথে চির অচ্যুত প্রত্যেকটি অস্তিত্বের চির অভ্রান্ত দিশারি। তাই তার কর্মই আদর্শ কর্ম, তার ব্যবহারেই আদর্শ ব্যবহার, তার আচরণেই আদর্শ আচরণ। তার আদেশ পরিপালন করে চলার আকুতি যার আছে, সর্বকর্মের মধ্যে ওই ইষ্টগুরুকে প্রীত করে চলাই যার জীবনে একমাত্র তপস্যা, সে দিগ্ভ্রান্ত হবে না কখনোই। পুরুষোত্তমের প্রতিটি বাক্য, চিন্তা ও কর্মই সত্তাকে কেন্দ্র করে আবর্তিত হয়। তিনি প্রত্যেককে জীবন বৃদ্ধির পথে প্রবুদ্ধ করে তুলেই আসেন। কারণ সত্তা বা জীবনকে যদি কেউ ভালোবাসে, তাহলে জীবনের বিষয়কারী যা তাকে সে প্রতিরোধ করতে চেষ্টা করবে। এই শিক্ষিত হয়ে উঠলেই মানুষ যখন মৃত্যুকে অতিক্রম করতে পারে, অর্থাৎ মৃত্যু বা বিনাশ যাতে হয় তাকে চিনে ও জেনে এড়িয়ে প্রত্যেকটি সত্তারই অন্তরে ক্ষুধা হলো সুস্থ দেহ মন নিয়ে বেঁচে থাকা এবং ক্রমব্যাপ্তিতে ছড়িয়ে পড়া। কেউ অসুস্থ, সংকুচিত বা প্রিয়মান হয়ে থাকতে চায় না। এই জন্যেই দেওয়ালের অন্ধকারে দিকে একটি গাছ গজালে সে তার ডালপালা সেই দিকেই ছড়িয়ে দেয় যে দিক দিয়ে সূর্যের আলো পাবে, কারণ সূর্যের আলোই তার জীবনের উৎস। পুরুষোত্তম এই সত্তা কেন্দ্রিকতার নিত্য সংহতি, তাই তিনি কূটস্থ শাশ্বত ধর্মে চির উচ্যুত। তিনি চান আমরা যেন সত্যাভিমুখী হয়ে ভাবতে শিখি, চলতে শিখি। তাই ব্যবহার্য ভাষা ও শব্দগুলো অর্থই তিনি সেইভাবে স্থির করে দিয়েছেন। যেমন স্বাধীন হওয়া বলতে শ্রী শ্রী ঠাকুর বুঝিয়ে দিলেন সু বা সত্তার অধীন হওয়া। যে স্বাধীনতায় সত্তাপ্রীতি প্রধান নয়, সেখানে প্রবৃত্তিপ্রীতি প্রধান হয়ে উঠবে। সাথে সাথেই বাড়বে দোলাদলি, স্বার্থবাদিতা, উচ্ছৃঙ্খলতা ইত্যাদি। বাড়বে কষ্টেরও মাত্রা। প্রণাম মন্ত্রের মধ্যে আছে নমস্তে, অর্থাৎ তোমাকে নমস্কার। তাছাড়া ভারতের অনেক অঞ্চলে অভিবাদনের সময়েও নমস্তে উচ্চারিত হয়ে থাকে। শব্দটি সম্বন্ধে যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র একদিন বললেন, ওটা যদি নমহস্তে হয় তাহলে আমার মনে হয় ঠিক হয়। নমহস্তে মানে অস্তিত্বে আনত হই। আবার স্বধর্ম শব্দটি অর্থ তিনি করে দিয়েছেন সত্তা ধর্ম। পুরুষোত্তম শ্রীকৃষ্ণের সেই চিরস্মরণীয় স্বধর্মে নিধনং শ্রেয়, পরধর্মে ভয়াবহ বাণীটি ব্যাখ্যা প্রসঙ্গে একদিন দয়াল ঠাকুর শ্রী শ্রী অনুকূলচন্দ্র বললেন, ওখানে স মানে সত্তা, সত্তা ধর্মে নিধনং শ্রেয়, এই হলো কথা। তার এই উক্তির তাৎপর্য হলো স্বধর্ম অর্থাৎ অস্তিত্ব যাতে বজায় থাকে এবং বৃদ্ধিপর হয়ে চলে, এমনতর চলনেই সবার পক্ষে মঙ্গলকর। এই শাশ্বত চলনে অচ্যুতভাবে চলৎশীল থাকার ফলে জীব প্রবৃত্তিপরায়ণতার ঊর্ধ্বে ওঠার ক্ষমতা লাভ করে। কোনো অন্যায় বা অসৎ তখন আর তাকে গ্রাস করতে পারে না। এইভাবে যে সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে প্রকৃত মুক্তির স্বাদ উপলব্ধি করতে পারে, এর বিপরীত যা তাই পরধর্ম, অর্থাৎ প্রবৃত্তির ধর্ম। তা জীবের দুঃখ সৃষ্টিকারী, তাই তা ভয়াবহ। দেশে অহিংসা মতবাদ প্রচারের কত রকম ব্যবস্থা আছে। নিরামিষী গোষ্ঠী,
গোহত্যা নিবারণ সমিতি, পশু ক্লেশ নিবারণী সমিতি ইত্যাদি। কিন্তু সভা সমিতি বা মিছিল করে জীবের প্রতি করুণা দেখানো ঈশ্বরের পথ নয়। ঈশ্বরাবতার যিনি, তিনি দয়াল, পরম কৃপাময়। তার জীবনে করুণা শত উৎসাহিত হয়ে থাকে। দয়া, ভালোবাসা, শ্রদ্ধা, মমতা ইত্যাদি তার স্বধর্ম। নিঃশ্বাস প্রশ্বাসের মতোই সহজ তার কাছে। কোনো অস্তিত্বকেই তিনি তার থেকে পৃথক বলে বোধ করেননি। তাই দয়া করার জন্য কাউকে দয়া করেন না, ভালোবাসার জন্য কাউকে ভালোবাসেন না। মানুষ হয়ে এসেছেন তিনি, তাই মনুষ্যত্বের সর্বোত্তম বিকাশ যাক, তাই তার স্বভাব ধর্ম। তার এই অভিব্যক্তি মানুষের চিন্তার বাইরে এবং কারোর সাথেই তা মেলে না। একদিন একটি মশা শ্রী ঠাকুরের শরীরে চারপাশ দিয়ে উড়ে বেড়াচ্ছে। পর অঙ্গে বসে হুল ফোটাবার চেষ্টায় আছি। নিয়ত সেবকদের মধ্যে একজনের লক্ষ্যতা পড়েছে মশাটি ঘুরে ফিরে সামনের দিকে আসতেই একটি চাপটাঘাতে ওই সেবক মশাটির ভবলীলা সাঙ্গ করে দিলেন। তাই দেখে যেন চমকে উঠলেন দয়াল ঠাকুর। ব্যথাহত সুরে বললেন, মেরে ফেললি? তারপর নিজের বুকের দিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে বললেন, এই দেখ, ওর মধ্যেই যে জীবন, এর মধ্যেও কিন্তু সেই জীবন। উক্তি সেবকটি তার কৃতকর্মের জন্য বেশ লজ্জিত হয়ে পড়লেন। আবার একদিন কথা প্রসঙ্গে বলছেন, পরম প্রেমময় দয়াল ঠাকুর, যেদিন থেকে বুঝলাম সবার মধ্যে প্রাণ আছে, সেদিন থেকে বোধ হয় আমার পায়ের তলায় একটা পিঁপড়েও মারা যায়নি। প্রতি জীবনের রক্ষার জন্য, প্রতিটি অস্তিত্বের মঙ্গলের জন্য এই গভীর চিন্তা, এত অন্তঃপ্রয়াসী ভাবনা, এ কি মানুষের সম্ভব? সম্ভব একমাত্র ঈশ্বরের নরলীলাতেই। শ্রী ঠাকুরের কাছে অনেক রকম লোকেই আসতো। তাদের মধ্যে অনেক পাপী তাপীও থাকতো, আবার অনেক লোক তাদের নিজেদের ভাবে থাকতো। তার প্রভুর ইচ্ছা বুঝতে চেষ্টাও করতো না, তার প্রয়োজনের কখনো লাগতে পারেনি। আমরা সাধারণত এই সব লোককে বেশি দিন সহ্য করতে পারি না, হয়তো তাদের বিদায় করে দিই বা সঙ্গ বর্জন করি। কিন্তু পরম দয়াল শ্রী ঠাকুর এমনতর মানুষকে কখনো দূরে সরিয়ে রাখতেন না। বারবার ভুল করলেও আবার তার পিছনে লেগে থেকে কিসে তার ভালো হয় এবং দোষ ত্রুটি সংশোধিত হবে তার জন্য চেষ্টা করতেন। তার জন্য হৃদ্র মধুর ব্যবহার আকৃষ্ট হয়ে মানুষ তাকে ভালোবেসে এবং সেই পরম সুন্দর চিরনির্মলের প্রতি আন্তরিক ভালোবাসার ভিতর দিয়ে অতি বড় পাপাচারীও হৃদয়ের পরিবর্তন এসেছে। এখনো কাউকে ধমক দিয়ে বা বোকাশোকা করে ঠাকুর তার হৃদয়ে পরিবর্তন আনার চেষ্টা করেননি। এই জন্য তিনি কষ্টও পেয়েছেন, তবু কাউকে তীক্ষ্ণ ভাষায় ভর্ৎসনা করেননি। এরকম না করতে পারার যে কারণ তিনি ব্যক্ত করেছেন, তা সব রকম মানবীয় হিসাবে বাইরে। তিনি বলতেন, আমি মানুষকে কড়া কথা বলতে পারিনি, ভাবি ও যদি কাল মরে যায় তখন আমার কষ্ট হবে। মানুষকে ভালোবাসার কথা আমার সকলেই বলি উঁচু নিচু সবার প্রতিই দরদ দিয়ে চলার কথা। কিন্তু লোকপ্রীতির এমনতর সূক্ষ্ম অনুভূতি, মানবতার সর্বোত্তম বিকাশ ছাড়া অন্য কোথাও কি সম্ভব? পাড়ার ধ্বনি জীবনের সর্বক্ষেত্রে যাতে প্রতিষ্ঠিত হয় তাই করে গেছেন ঠাকুর। প্রবৃত্তি পাশগ্রস্ত থাকার জন্য মানুষের জীবনে মন সংকীর্ত হয়, সে আর বিস্তারের স্বাদ পায় না। ওই বৃত্তে দ্বন্দ্ব হয়ে থাকে, অথচ বৃদ্ধি পাওয়ার বা বহুর মাঝে ছড়িয়ে পড়া প্রতিটি মানুষের অন্তরে আকাঙ্ক্ষা, সে তার নিজের সবটুকু নিয়ে বজায় থেকে বেড়ে চলতে চায়। কেউই তার নিজত্ব হারায় চায় না। সেই জন্য বলেছেন শ্রী ঠাকুর, তার প্রতি মুহূর্তে আচরণে সেটা বাস্তবে করে দেখিয়েছেন। আচরণ করে যিনি শেখান তিনিই তো আচার্য। তাই পুরুষোত্তম শ্রীকৃষ্ণের উক্তি আচার্য বলে জানবে। পাশে সেবক যারা থাকতেন তাদের কাছে শ্রী ঠাকুর মাঝে মাঝে তামাক জল বা পান সুপারি চাইতেন। প্রত্যেকেই তার অনুগত।
দীক্ষিত সন্তান তারই সেবার জন্য উন্মুখ। তাদের জীবনের সাত্ত্বিক উন্নতি বিধান ছাড়াও তাদের নিজেদের পরিবারেও সকলের ভরণ পোষণ গ্রাসাচ্ছাদন এবং অন্যান্য যাবিতীয় খরচ শ্রী শ্রী ঠাকুরই দিচ্ছেন। সবার উপরে হুকুম করার পূর্ণ অধিকার তার আছেই, কিন্তু কখনো তিনি কারো উপর হুকুম জারি করেননি। যখন তামাক বা পানের দরকার হতো তিনি সস্নেহে আবেদন করতেন, একটু তামাক লক্ষ্মী অথবা একটি পান দিবি। আবার আদেশ যে করতেন না তা নয়, কিন্তু সে আদেশের সুরে যে কি মধুর মাখানো থাকতো তা যাদের শোনার দুর্লভ সৌভাগ্য হয়েছে তারাই একমাত্র জানে। ভাষায় কারুকার্যে তা ফোটানো অসম্ভব বলে আমাদের মনে হয়। জল দে বা পান দে একটা ইত্যাদি আদেশগুলো কখনো হুকুম বলে কারো মনে হয়নি, বরং যার প্রতি এই আদেশ ন্যস্ত হতো সে তা পালন করে নিজেকে ধন্য মনে করত। হুকুম করার মনোভাব কখনই আসে না যখন হুকুম বাহককে আমি আমার থেকে নিকৃষ্ট মনে করি, কিন্তু শ্রী শ্রী ঠাকুর কখনো কোনো মানুষকে হীন বা নিকৃষ্ট মনে করতেন না। প্রতিটি মানুষেই একটা আত্মমর্যাদা আছে নিজস্ব রকমে। শ্রী শ্রী ঠাকুর কোনোদিন কারো মর্যাদাকে আঘাত করেননি। প্রত্যেকের মর্যাদাকে সম্মান করতে শ্রী শ্রী ঠাকুর যে কতভাবে শিখিয়েছেন একটি কাহিনী। তার কাছে নানা জায়গা থেকে ভক্তবৃন্দ বছরের প্রায় সমবেত আসত। মাঝে মাঝে আসতেন জলপাইগুড়ি জেলা থেকে জৈনিক বৃদ্ধ। অতি সাধারণ গ্রামের মানুষ খালি গায়ে প্রায় থাকতেন। তার ডান হাতখানি বাঁকা ছিল, সব সময় থরথর করে কাঁপত। তাছাড়া শরীরের সমস্ত দক্ষিণ অঙ্গই একটু একটু কাঁপত। ওই কম্পমান অবস্থায় দয়ালের সামনে এসে অর্ঘ্যসহ প্রণাম করতেন, তারপর দূরে প্রাঙ্গণে দাঁড়িয়ে দর্শন করতেন প্রভুকে। আমরা কেউ তাকে বিশেষ খেয়াল করে দেখতাম না। ওই রকম কত লোকেই তো আসে যায়, কিন্তু দয়াল ঠাকুর ওই বৃদ্ধের সর্বাঙ্গনে তার স্নেহদৃষ্টি বুলিয়ে ধন্য করে দিচ্ছেন, তাতেই বৃদ্ধ যেন অপার আনন্দে ভাসতেন। শ্রী শ্রী ঠাকুরের কাছে এসে কোনো কথা বলার চেষ্টা করতে তাকে কখনো দেখা যায়নি। শুধু আশ্রম ত্যাগ করার আগে প্রভুর অনুমতি নিতেন। একদিন শ্রী শ্রী ঠাকুর আমাদের যেন সজাগ করে দেওয়ার জন্য বৃদ্ধকে দেখিয়ে বললেন, ওই ভদ্রলোক একবার বানের জলে ভেসে গিয়েছিল, তারপর থেকে ওই রকম অবস্থা হয়েছে। এই হচ্ছেন পরম পুরুষ। আর আমরা এরকম একজন সাধারণ গরিব লোক সম্বন্ধে কীরকম ভাষা উচ্চারণ করে থাকি, বলি ওই লোকটা, কিন্তু এই আচরণ তা ঠিক নয়। ঠিক কোনটা? যা পুরুষোত্তম করে দেখান তাই তো তিনি সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ অর্ঘ্যপ্রাপ্তির একমাত্র অধিকারী। তাই দেখা যায় জরাসন্ধবধের সময় প্রোগ্রাম নিজ করে তা বদৌ সংঘটিত করে দিয়ে এই কর্মের যাবতীয় কৃতিত্ব দিলেন ভীম অর্জুনকে। বললেন যে এই কৃতিত্ব তাদেরই, তিনি কিছু করেননি ভাবে তিনি অপরকে মান দান করে বড় করে তোলেন। এই সম্বন্ধে শ্রী চৈতন্য চরিতামৃত উক্তি, তথাপি ভক্তের স্বভাব মর্যাদা রক্ষণ, মর্যাদা পালন হয় সাধুর ভূষণ। আবার কিছুদিন আগে দক্ষিণেশ্বরের লীলাময় ঠাকুর বচন, ওরে মানিকে মান না দিয়ে ভগবান রুষ্ট হন, আর শক্তিতেই তো তারা বড় হয়েছে, তাদের অবজ্ঞা করলে তাকেই অবজ্ঞা করা হয়। সকলকে জয় গুরু, বন্দে।